কি খবর? ইজি বাংলা প্রথম পত্রের আয়োজন চলতেছে আর আমরা পড়তেছি স্যার কি স্যার ফুলের বিবাহ, বিয়ে সাথে আলোচনা। তার মানে একটু তাড়াহুড়া থাকবে, অনেক কাজ বিয়ের কাজ, তো ওই কাজ শেষ করে ফেলি স্যার। আসেন বিয়ের 3 নাম্বার কাজ, সেটা কি? চরিত্র ভিত্তিক প্রশ্ন, মানে ক্যারেক্টারকে কেন্দ্র করে প্রশ্ন। আসেন দেখি প্রশ্নগুলা কি। শুরু করি। ফুলের বিবাহ রচনায় পাত্রী কে, মানে মেয়েটা কে, কার বিয়ে হচ্ছিল স্যার? বিয়ে হচ্ছিল মল্লিকা ফুলের। ক্লিয়ার স্যার? মল্লিকা ফুলের আরেকটা কিউট নাম আছে মালতী ফুল, সন্ধ্যা মালতী বলে, রবীন্দ্রনাথ রাখছে। এই মল্লিকা ফুলটা সন্ধ্যাবেলা ফোটে, তো তাই এরকম একটা কিউট নাম তার। আগাই স্যার। অবশ্য তর্ক আছে, অনেকে বলে মল্লিকার মালতী ফুল দুটো আলাদা, এই নিয়েও তর্ক আছে স্যার। যাই হোক, আমি যতটুকু জানি একই ফুল স্যার। দেখেন, ফুলের বিবাহ রচনায় কে বিবাহে অসম্মত ছিল না? ফুলের বিবাহ রচনায় কে অসম্মত ছিল না স্যার? অসম্মত ছিল না স্যার জবা। জবা পরিবার বিয়ে করতে রাজি হয়েছিল, কিন্তু মেয়ের বাপ রাজি হলো না। কারণ কি? জবার পরিবার অনেক রাগী, মানে যেহেতু লাল ফুল, এখানে কবির কাছে মনে হলো টকটকা লাল ফুল এখানে রাগের প্রতীক, তাই জবা পরিবারের কাছে মল্লিকার বাপ তার মেয়েকে দিল না। ওকে স্যার, চমৎকার। এইবার আমরা যাই 22 নাম্বার প্রশ্নে, খেয়াল করবেন স্যার। ফুলের বিবাহ রচনায় কে বেশি রাগী? যে মাত্র বললাম স্যার জবা, জবা বেশি রাগী ফ্যামিলি, যেহেতু টকটকা লাল, তাই জবার কাছে মেয়ে দিল না। ফুলের বিবাহ রচনায় উদ্যানের রাজা কে? উদ্যানের রাজা হচ্ছে এখানে স্থল পদ্ম। কেন স্যার? পদ্ম ফুল মূলত স্যার জলে হয়, এটা পানির ফুল, শাপলার মতোই স্যার। কিন্তু কিছু স্পেশাল ব্রিড আছে, স্পেশাল জাত, যেটা বাংলা অঞ্চলের না বাইরের অঞ্চলের। আমি যদি ভুল না করি, এটা যতটুকু সম্ভব পর্তুগিজ এই জাতটা আর কি, সেখান থেকে যে ফুলটা আনা হয় স্থলপদ্ম, সেটা মাটিতেই হয়, তাই ও সবচেয়ে উদ্যানের রাজা, ও সবচেয়ে বড় লোক আর কি। ওকে স্যার। এইবার 24, ফুলের বিবাহ রচনায় সন্ধ্যা ঠাকুরানী দিদি প্রকৃতপক্ষ কে স্যার? ক্লিয়ার? সন্ধ্যা ঠাকুরানী দিদি মূলত স্যার সন্ধ্যাকাল। ক্লিয়ার স্যার? সন্ধ্যা নামলে যেহেতু মল্লিকা ফুল মুখ খুলে, তাই সন্ধ্যাকাল যেন মল্লিকার কাছে ও ঠাকুর দিদির মতো। ক্লিয়ার? মানে একটা বৌদির মতো, সে গুতায় গুতায় এই তুই মুখ খোল ঘুমটা, তারপরে খোলায় স্যার। ক্লিয়ার? বুঝতে পারছেন? সন্ধ্যাকাল। এইবার 25, ফুলের বিবাহ রচনায় কার দেমাগ বেশি? স্যার এখানে বলা হচ্ছে সবচেয়ে বেশি দেমাগ হচ্ছে গন্ধরাজ ফুলের। কেন স্যার? গন্ধরাজ ফুল একটা নির্দিষ্ট সময় ছাড়া আর কখনো স্মেল ছাড়ে না। ও কিন্তু খুব মিষ্টি এবং খুব মানে গাঢ় গন্ধের একটা ফুল আর কি, কিন্তু অলওয়েজ তার গা থেকে আপনি গন্ধ পাবেন না। একটা রাতের নির্দিষ্ট সময় 12টা থেকে 3টা, এই সময়টাতেই সে গন্ধটা ছড়ায়। যেহেতু অনেক মুডি ফুল, নির্দিষ্ট টাইম ছাড়া স্মেল ছাড়ে না, তাই কবি ওরে বলছে ওর অনেক দেমাগ, ও অনেক জেদি ফুল, রাগী ফুল আর কি। ওকে স্যার? জেদি রাগী না ঠিক, মানে অহংকারী ফুল আর কি। এবার একটু আগাই স্যার। 26 নাম্বার। ওকে স্যার, 26 নাম্বার ছিলাম। ফুলের বিবাহ রচনায় নির্দোষ পাত্র কে? ফুলের বিবাহ রচনায় বলা আছে যে স্থলপদ্ম পাত্র হিসাবে নির্দোষ, কিন্তু বড় উঁচু ঘর, তাই মেয়ের বাবা ছেলে দিবে না, মেয়ে দিবে না ছেলেকে। ক্লিয়ার? যেহেতু বড় লোক, তাই স্থলপদ্মকে ছেলে দিবে না, কিন্তু মেয়ে দিবে না। কিন্তু নির্দোষ কে স্যার? স্থলপদ্ম, তার মধ্যে কোনো দোষ নাই আর কি। এইবার 27, আমি পহেলা বৈশাখ নসিবাবুর ফুল বাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম। আমিটাকে কমলাকান্ত, আফিমখোর কমলাকান্ত আমাদের নসিবাবুর বাগানে বসে কিন্তু একটা ফুল বাগানে কি দেখছে স্যার? বিয়ে দেখছে, বিবাহ দেখছে। ওকে স্যার। 28 নাম্বার প্রশ্ন, সেটা কি স্যার? খেয়াল করবেন। ফুলের বিবাহ রচনায় ঘটক কে? এখানে ঘটক হচ্ছে স্যার ভ্রমর। ওই গুনগুন করে এই জায়গা থেকে ওই জায়গায় স্যার ফুলের বিয়ের জন্য প্রস্তাব নিয়ে যাচ্ছিল। বুঝতে পারছেন স্যার? গেল 28 নাম্বার প্রশ্ন। যাব 29-এ, সেটা কি? কলিকা কন্যার পিতা কে? কলিকা কন্যার পিতা হচ্ছে স্যার ক্ষুদ্র বৃক্ষ। মল্লিকা গাছ যারা ঝাপড়ানো ছোট গাছ হয়, তো ওই কলি কন্যার বাপ হচ্ছে সেই ঝাপড়ানো গাছটা আর কি। ফুলের বিবাহ রচনায় ভালো পাত্রটি কে স্যার? একদম ভালো পাত্রটি হচ্ছে স্যার, সবচেয়ে নির্দোষ পাত্র হচ্ছে স্যার স্থলপদ্ম। ক্লিয়ার স্যার? আমি একটু আগে দেখলাম, তার মধ্যে কোনো দোষ নাই। ওকে স্যার। এবং দেখেন ফুলের বিবাহ রচনায় কে কন্যা দেখালেন? ক্লিয়ার স্যার? কন্যা দেখাইলেন কে স্যার? দেখালেন হচ্ছে বৃক্ষ। বৃক্ষ কন্যা দেখাইলেন কাকে স্যার? আমাদের ভ্রমরকে বা ঘটকরাজকে। ওকে স্যার। আর দেখেন স্যার, ফুলের বিবাহ রচনায় লজ্জাশীল কন্যাটি কে স্যার? লজ্জাশীলা কন্যাটি হচ্ছে স্যার মল্লিকা, যে তার মুখ খুলতে চায় না। একটু অ্যাড করি স্যার, ফুলের বিবাহ কবিতা একটু ভুল করলাম স্যার, এখানে রচনাটা আসলে স্থলপদ্ম না, উত্তর হবে স্যার গোলাপ। ক্লিয়ার? ফুলের বিবাহ রচনায় যদি ভালো পাত্র কেউ থাকে, বলে একটা ভালো পাত্র আছে, সে কে স্যার? গোলাপ। গোলাপ হচ্ছে এই গল্পের ভালো পাত্র। ওকে স্যার। এবার একটু সামনের দিকে আগাবো। আবার বলি, উত্তরটা কিন্তু গোলাপ, ভালো করে খেয়াল করবেন। আগে আমি ভুল বলছি, স্থলপদ্ম না, গোলাপ স্যার। নির্দোষ পাত্র স্থলপদ্ম, কিন্তু ভালো পাত্র কে স্যার? গোলাপ। এবার আগাবো। লজ্জাশীলা কন্যা ছিল মল্লিকা। এবং শেষ, ফুলের বিবাহ রচনায় মল্লিকাকে বোঝাতে কে বোঝাতে লাগলো স্যার? ক্লিয়ার? মল্লিকাকে বোঝাতে শুরু করলো যে বাবা একটু মুখ খুলো, এটা বোঝানো শুরু করলো স্যার কে? একটু দেখবেন, আমাদের টেকনিক্যাল সমস্যা ছিল, এটা খেয়াল করবেন না স্যার, যা হয়েছে হয়েছে। ওকে, সেটা বোঝানো শুরু করলো কে স্যার? এটা বোঝানো শুরু করলো স্যার সন্ধ্যা ঠাকুরানী দিদি। ক্লিয়ার স্যার?
ফুলের বিবাহ কবিতায় সন্ধ্যা ঠাকুরানী দিদি বোঝানো শুরু করলো কাকে স্যার? মল্লিকাকে, ভাই একটু মুখটা খোল, বিয়ের জন্য রাজি হ। এই ছিল আমাদের টাইপ নাম্বার 3 প্রশ্ন। আর কথা বাড়াবো না, আমরা টাইপ 4-এ চলে যাব, মূল ভাব নিয়ে আলাপ করবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।